আজান দেওয়া হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, না হলে নামাজ ধরতে পারবো না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো এমন কার্টুন ক্যারেক্টার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব, তারপরে ইউটিউবে গিয়ে লিখবো কার্টুন ইসলামিক ক্যারেক্টার। যেহেতু আমরা কার্টুন ভিডিও নিয়ে এটা করছি, তো কার্টুন ক্যারেক্টার লিখে সার্চ করবেন, তারপরে এরকম চলে আসবে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আপনি যে ক্যারেক্টারটি তৈরি করবেন আপনি সেই ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নেবেন কিংবা ডাউনলোড করবেন। এখন আমরা কার্টুনটিকে ড্রয়িং করার জন্য চলে যাব আইবিএস পেন নামে একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। এখন আমরা আমাদের মেইন অ্যাপের মধ্যে মাই গ্যালারি এবং অনলাইন গ্যালারি, এখান থেকে মাই গ্যালারিতে ক্লিক করব। মাই গ্যালারিতে ক্লিক করার পরে ভেতরে চলে যাব। এখান থেকে নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ওপরে যে অন 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 4K, ওইখানে দেখবেন লেখা আছে 4096 গুণিতক 4096, ওইখানে ক্লিক করব। তারপরে নিচে যে 4K ওইখানটাতে ক্লিক করে ওকে। এবার একটা সাদা লেয়ার, এখন আমরা নিচে অন অন ওইখানে ক্লিক করে তারপরে একটি লেয়ার নিব। নেওয়ার পরে ক্যামেরার যে আইকনটি দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করব। ক্যামেরার আইকনে ক্লিক করার পরে আমরা যে ইমেজটি ডাউনলোড করেছিলাম ক্রোম ব্রাউজার থেকে, ওইখান থেকে এখানে নিয়ে আসব। তারপর এখান থেকে এটাকে জুম করব, জুম করে বড় করব। জুম করে বড় করার পরে এখানে শুধু মাথাটা আমরা ড্রয়িং করব। এখন এটাকে আরও বড় করব, শুধু মাথাটা ড্রয়িং করব আমরা। জুম করে বড় করে নেওয়ার পরে এটা সেভ করে দিব। সেভ করার পরে ক্যান্সেল দিবেন, ক্যান্সেল না দিলে কিন্তু এখান থেকে হবে না। এখন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে এখন আমরা পেনে চলে যাব। এখান থেকে এসের মতো এই পেনটা নেবেন, তারপরে আমরা এই কোনায় ধরবো, তারপরে এখান থেকে গোল করে কিফি ম্যাট করে ওই কোনায় নিয়ে যাব। আবার ওইখান থেকে একটু জুম আউট করব। জুম আউট করার পরে আবার এটা সেভ করে দিয়ে এখান থেকে নিব, যাতে করে একটা কাজটা ভালো হয় আর কি। এখান থেকে আবার ধরলাম, ধরে এই যে আবার এই কোণায় লাগাই দিব, এই যে ওকে। এখন ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। এখন এটাকে সেভ করে দিলাম। বাকি অংশ আঁকবো এই কোণা থেকে ও যে কোণায় ধরবো। হ্যাঁ একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ এখন ওকে। একটু এখান থেকে একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। এবার এখান থেকে এই যে কোণায় লাগাই দিব। এই কোণা থেকে আবার ওপরে উঠবে। এবার জুম করে একটু ওপরের দিকে নিলাম, ওপরের দিকে এই কোণায় লাগাই দিলাম। এই যে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, একটু এখন ওকে, এখন ঠিক আছে, পারফেক্ট। এখন আমরা চুল আর দাড়ি ড্রয়িং করব। টুপির ওইখান থেকে নিব। এখন ঠিক আছে, এখান থেকে নিয়ে চুলের কানা দিয়ে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিব। একটু কম বেশি হবে সেটা আমরা গোল ওটা ধরে একটু অ্যাডজাস্ট করে নিব। এখন ঠিক আছে, একটু জুম আউট করব, তারপরে সুন্দর মতো দাড়ি আঁকবো। এবার দাড়ির গা দিয়ে যাতে করে সুন্দর দেখায় আর কি, যেভাবে করলে ভালো হয় আর কি। আমার মতো করেই করতে হবে এমনটা কথা না, আপনি করবেন আপনার মতো করে, যাকে আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেভাবেই করবেন, ঠিক আছে। মূলত আমার এই ক্যারেক্টারটা ভালো লাগেছে বলে আমি এটাই নিয়েছি। এখন এটা সেভ করে দেবো যাতে করে আঁকাতে সুবিধা হয় আর কি। এখন কান আঁকবো, এই তো কান আর একটু বাঁকা হবে। এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের কান আঁকানো শেষ। এবার আমরা দাড়ির বাকি অংশে চলে যাব। আবারও এখান থেকে নিয়ে যাব। কিভাবে এটা আঁকাতে হবে সেটা আপনারা সবাই একটু হলেও বুঝতে পারছেন, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। কারণ হলো এখানে সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি ভিডিওটা ছোট করতে, যাতে করে আপনাদের অধৈর্য না হয় আর কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গোপ আঁকানো শেষ, দাড়িও আঁকানো শেষ। গোপটা ওই সেমভাবেই আঁকাতে হবে যেভাবে প্রথমে আমরা টুপি এবং দাড়ি কান যেভাবে আঁকছি, গোপটাও সেমভাবে আঁকতে হবে। এবার আমি এখানে কালার দিব। তো আমি প্রথমে দাড়িতে দেব ব্ল্যাক কালার, গোপেও ব্ল্যাক কালার, চুলে ব্ল্যাক কালার। এখন আঁকতে হবে ভুরু। ভুরু আঁকার জন্য আমরা পেন্সিল আইকনে গিয়ে এসের মতো যেটা দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করব, এই কোণা থেকে ধরবো।
আমাদের ভুরু আঁকা কমপ্লিট। এখন আমাদের চোখ আঁকতে হবে। চোখ আঁকার জন্য আমরা একইভাবে এক কোণা থেকে ধরে সেমভাবে চোখ আঁকবো। আমাদের চোখ আঁকাও কমপ্লিট। এখন আমরা চোখের ভেতরের মণি আঁকবো। তার জন্য উপরে যে গোল দেখা যাচ্ছে চাকার মতো ওইটা নিব, নিয়ে একেবারে ঠিক মণির মিডলে সেট করে দিব। মণির যেরকম আর কি সাইজ আমাদের লাগে সেরকম অনুযায়ী আপনারা দিবেন, ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিবেন। এখন আমরা এখান থেকে কালার করব, তারপরে চোখটা সুন্দর করে গোল করে দিব। এটা শেষ। এবার আরেকটা আছে, এখানটাতে আসবো, এটাও একইভাবে গোল করব। ওকে, কমপ্লিট। এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো যে কালার করতে হবে। সেটার জন্য বাকেটে যাব। বাকেটে যাওয়ার পরে আমরা কালার রাখবো কালো। চোখের একটা মণি শেষ, আর একটা মণি দিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা আমাদের সব কিছুই মোটামুটি আঁকানো শেষ। এবার আমরা রং করব, মুখের রং মানে হলো স্কিন রং যেটাকে বলে আর কি। তো এটাকে আমরা দিয়ে দিলাম, কানেও রং দিয়ে দিলাম। ওটা থেকে কপি করে এনে এখানে পেস্ট করা হয়েছে আর কি। তো যাই হোক, মাথা আঁকানো কমপ্লিট। এখন আমাদের অন্যান্য পার্ট আঁকাতে হবে, বডি, হাত, পা, এগুলো আঁকাতে হবে। তো এক ভিডিওতে সব আঁকানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেটার জন্য আমরা পরবর্তী ভিডিওতে আমাদের অন্যান্য পার্টগুলো আঁকাবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে অন্য ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথমে আপনি ভিডিওটা আপনার সামনে আসে এবং আপনি দেখতে পারেন।